আমাদের সমাজে জাকাত দেওয়া হয় কিন্তু দারিদ্রতা দূর হয় না। দেখবেন প্রতি বছর একই ব্যক্তি জাকাত গ্রহণ করছে, কিন্তু তার অভাব আর দূর হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে আমরা জাকাতকে সঠিকভাবে ব্যবহার করছি না। আসলে ইসলামে জাকাতের মূল উদ্দেশ্য কি ছিল? ইসলামে জাকাতের উদ্দেশ্য ছিল এটাই যে দারিদ্র্য বিমোচন করা। যে একজন ব্যক্তি এই বছর আপনার থেকে জাকাত গ্রহণ করবে, আগামী বছর ওই ব্যক্তি আর জাকাত গ্রহণকারী থাকবে না। সে নিজে জাকাত দেওয়ার সামর্থ্য হবে। অতএব ইসলাম যেটা বলে আমাদের সমাজে কিন্তু ওটা দেখবেন না। এমন অনেক দেখছি যে ৳১০০ করে উনি প্রায় ৫০০ লোককে দিতেছে, ৫ জন প্রতি লুঙ্গি দিতেছে বা একটা শাড়ি দিতেছে। আসলে কি এই লুঙ্গি, শাড়ি বা তার সাময়িক যে অর্থ, এতে তো ওই ব্যক্তি একটা সাময়িক উপকৃত হলো। কিন্তু চিরস্থায়ী উপকৃত সে হয় নাই। ওই একই ব্যক্তি আবার আগামী বছর আপনার কাছে ৳৫০০ র জন্য আসবে, একটা লুঙ্গির জন্য আসবে। ইসলামের উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। ইসলামের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিকে এমনভাবে সহায়তা করা যাতে ওই ব্যক্তি আগামী বছর আর জাকাত গ্রহণ করতে না হয়। আমাদের সমাজে খুব মানে ভুলভাবে একটা প্রচলন আছে যে ৳৫০০, ৳১০০ কইরা ৳৫০ কইরা দিতেছে। আসলে এতে না। আমাদের উচিত হচ্ছে কি আপনার সমাজ থেকে, আপনার ওয়ার্ড থেকে বা আপনার গ্রাম থেকে এবছর আপনারা ৫ জনকে এমনভাবে সহায়তা করলেন, তাদেরকে একটা ছোট ব্যবসার ব্যবস্থা করে দিতে পারেন। তাদেরকে আপনি একটা দোকান বা ৫ জনকে না হয় ৩ জনকে, ৫ জনকে করতে পারেন, ছোট ব্যবসা ধরিয়ে দিতে পারেন। যেকোনো ব্যবসা। ২০,০০০ করে ৳১,০০,০০০ নিলেন, ২০,০০০ করে ৫ জনকে দিলেন বা ৳২,০০,০০০ ৫ জনকে দিলেন বা ১০ জনকে দিলেন। এতে কি হয়? ওই ৫ জন ব্যক্তি আর আগামী বছর আপনার কাছে জাকাতের জন্য আসবে না বা সমাজে সে নাম লেখাবে না যে তার জাকাত গ্রহণ করতে হবে। সে নিজেই জাকাত দিতে পারবে। আগামী ২ বছর পর সে নিজে জাকাত দিবে। আসলে এটাই করা উচিত। আমাদের সমাজে যে ভুল প্রচলন আছে, এটা দূর করে ইসলামের সঠিক উদ্দেশ্য যেটা ছিল, ওইটাইকে সঠিকভাবে ব্যবহার করা উচিত।